হারাম যে খাবে তার রুহুর যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আমরা যারা মুসলমান আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ। এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে খাবেন, নাউজুবিল্লাহ, খাওয়াই যাবে না। কিন্তু একজন চোর বাটবার কয়েক কোটি টাকা আমরা জানি 2 নাম্বারি গিরি করে চাঁদাবাজি করে টাকা এনে দিচ্ছে, আসসালামু আলাইকুম, চলবে। শোনেন, আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক। আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পারো জান বাঁচা করো, সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা। কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার জান বাঁচার জন্য অন্যের হক মেরে, অন্যকে আক্রমণ করে, অন্যের কাছে চাঁদাবাজি করে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে, মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়ে সেটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও, এটা ইসলামের কোন জায়গায় কি আছে? কষ্ট লাগলো বলতে, আছে? তাইলে হালাল খাবার, ধরেন একজন শুকরের মাংস খাচ্ছে, যতটা হারাম, আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান, এইটাও কিন্তু হারাম। কি বুঝতেছেন আমার কথা? তাইলে এখন চিন্তা করেন তো, শুকরের মাংস খেয়ে হারাম হইল, আর আপনি ইনকাম করলে হারাম, গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না? হবে না। তাহলে হালাল উপার্জন, আচ্ছা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো, দেখেন আল্লাহ কত সাইন্টিফিক, এই পৃথিবীতে কোনো জ্ঞানজামে লাগতো না। এই যে বিভিন্ন দেশে যুদ্ধ করে 2 নাম্বারি করে টাকা ইনকামের দান দেয়, এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত, মানে ডাকাত হচ্ছে দেশ। এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে, কারণটা কি? ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে, মরে মরে যে চাঁদাবাজ, এদের ক্ষমতা একটু, ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায়। দেখেন আপনি চিন্তা করেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন যে দেশ আছে, এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে, ডাকাতি করে, তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা, এইটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা? তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা, এটা কি চোর ডাকাতের অর্থনীতি না ভালো লোকের? বিশ্বাস হচ্ছে না? সত্যি কথা বলছি। আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে, কিন্তু খারাপটা চিন্তা করেন, কত খারাপ, আন্তর্জাতিক ভাবে খারাপ। ওরা গোটা রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপারের উপরে টিকে আছে। তাইলে হালাল উপার্জন যদি না হয়, ওই গরু খাসি খায় কোনো কাম নাই, কারণ টাকাটাই তো হারাম। তাইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এটা 1 নাম্বার। এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি আত্মা, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, এটা নাম্বার 1।